মসজিদ ভিত্তিক যদি আমাদের এই গ্রাম প্রতিষ্ঠিত হয়, মসজিদ ভিত্তিক যদি আমাদের এলাকাগুলো অনন্য হয়, কি পরিবর্তন হতে পারে। মসজিদ কোনো ইট কাঠের ইমারতের নাম নয়। মসজিদটা দেখতে অনেক সুন্দর, কেবলমাত্র 5 ওয়াক্ত নামাজ হয়, নামাজের পরে বন্ধ হয়। এই মসজিদের সাথে আর কোনো কার্যক্রমের সাথে সম্পর্ক নাই। নবীজির সময়ের মসজিদ, সাহাবায়ে সময়ের মসজিদ, সালফে সালেহিনদের মসজিদ, খোলাফায়ে রাশেদার যুগের মসজিদ এরকম ছিল না। মসজিদ একটা মডেল মসজিদ যেন হতে পারে। আমরা আমাদের বাইতুল হুদা জামে মসজিদ থেকে ইসাকের নেতৃত্বে কতকগুলা কাজ আমরা করছি। এই কাজ এরকম নয় যে আমরা এখানে করব, এটা যেন পুরো বাংলাদেশ ছড়িয়ে দিতে পারি। তার জন্য আমাদের কার্যক্রমের 1 নম্বর দিক শিক্ষা। শিক্ষা কিভাবে হতে পারে? প্রত্যেকটা মসজিদ একটা মক্তব ভিত্তিক মসজিদ হবে। আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত আমাদের এই মসজিদের উদ্যোগে 3টা থানার মধ্যে 15টা মক্তব চালাচ্ছে। আমাদের 419 জনের উপরে ছাত্র এই মক্তব থেকে পাঠ্যক্রম গ্রহণ করতেছে। মসজিদ ভিত্তিক একটা লাইব্রেরি। আধুনিক মোবাইলের যুগে কার ঠেকা পড়ছে বই পড়ার জন্য, কিন্তু তাকে বই পড়তে হবে। একটা বই, ওই বইয়ের আলোকে প্রতিযোগিতা, ওই প্রতিযোগিতার আলোকে আকর্ষণীয়, তার আলোকে একটা পরীক্ষা। ওকে এমনভাবে টপ দিয়ে হলেও ওই শিক্ষার মধ্যে আনতে হবে একটা বই করে, যাতে করে এই বাচ্চাগুলাও আবার পাঠ্যপুস্তকের মাধ্যমে যতটুকু শিখতেছে তার বাহিরেও তারা যেন দিন শিখে, নবী চরিত শিখে, সিরাত শিখে, ফিকহ শিখে, ন্যূনতম এইগুলা শিখে। এরপরে যেটা আছে আমাদের জন্য সেটা হচ্ছে এই মসজিদগুলোতে দেখবেন আমাদের শিক্ষা কার্যক্রমের মধ্যে আমরা চিন্তাই করি না। যুবকরা এতেকাফ করে না, তরুণরা এতেকাফ করে না, মুরব্বীরা এতেকাফ করে না। আমরা আলহামদুলিল্লাহ শুনলে অবাক হবেন, আশপাশের বিভিন্ন জেলা থেকে এসে পর্যন্ত 40-এর উপরে ছেলে পেলে এখানে এতেকাফ করে। 10টা সূরা শিখেছে, 10টা হাদিস শিখেছে, 10টা দোয়া শিখেছে, অনুবাদ শিখেছে, নতুন মাসলা মাসাইল শিখেছে, তাহাজ্জুদের অভ্যাস করেছে, নতুন আমল শিখেছে। একজনকে ইনশাআল্লাহ আল্লাহর ঘরে এতেকাফের জন্য, আল্লাহর ঘরে তার জন্য ওমরা করার জন্য প্রেরণ করা হবে। আল্লাহর ঘরে তার জন্য ওমরা করার জন্য প্রেরণ করা হবে। মসজিদ কেন্দ্রিক এতেকাফের মাধ্যমে ইবাদতে আগ্রহী করা। এরপরে যেটা সেবা কর্জে হাসানার কথা বলেছি, আলু লাগাবে ভাই, মাত্র 6 কাঠা তার জমি, ওই 6 কাঠার বীজ পাচ্ছে না। একজনের কাছে গেছে 3000 টাকা নিবে, 3 মাস পরে দেওয়া লাগবে 7500 টাকা রিটার্ন, সাথে 1 মণ আলু। এইভাবে তাদেরকে ফাঁসায় দেওয়া হচ্ছে নানানভাবে, ঋণের নামে তাদেরকে সুদের মধ্যে। কর্জে হাসানার ফান্ড, ছোট্ট একটু ফান্ড, ওই ফান্ডটা তাকে দেওয়া হয়, আবার সে ব্যাক করে। আমরা প্রমাণ করেছি গরিব মানুষ প্রতারক হয় না, 98% মানুষ তাদের টাকা রিটার্ন করে। আপনার মসজিদ থেকেও এই কার্যক্রম শুরু হতে পারে। ইফতার বিতরণ, এলাকার 10 জন মানুষ অনেক ইফতার দেয়, আপনি 10 জনের কাছ থেকে ইফতারের টাকা নিয়েছেন, তুমি কয় টাকার ইফতার করাতে? 200 দাও, 10 জন মিলে 2000 টাকা। যেই মানুষটা রিয়ালি ইফতার দরকার এরকম 10টা পরিবারের কাছে দিয়ে দিয়েছেন। ঈদের আগে আপনার বাড়িতে মুরগি খাওয়া হয়, আপনি তাকে কি এমন পরিবার আছে গোশত কিনতে পারে না, তাকে ছোট্ট একটুখানি 1 কেজি গোশত কিনে দিয়েছেন, পোলাওয়ের চাল কিনে দিয়েছেন, তার জন্য একটা বোঝানোর জন্য ফর এক্সাম্পল বলছি, এরকম একটা কার্যক্রম আপনারা চালাতে পারেন। এরপরে দরিদ্র বিমোচনের জন্য প্রজেক্ট। এমন ছেলে আছে যেই বাচ্চাটা ওর বাপ ভ্যান চালায় আর নিয়ে জ্বালায় দিছে মুরইলে আদমদিঘিতে একটা দোকানে, 1000 টাকা মাসে দেয়, দুপুরবেলা খাইতে দেয়, ওর আর পড়ালেখা নাই। ওই পরিবারটার জন্য জাকাত থেকে 1000 টাকা তাকে দিয়া ওই পড়ার জন্য তাকে 1000, 1200, 1500, 2200 লোক বুঝে বুঝে এরকম করে তাদের পরিবারে টাকা দিয়া এরকম বাচ্চা কাচ্চাকে ইনিশিয়েটিভ নিয়ে তাদের জন্য পড়ালেখার ব্যবস্থা করা, শিক্ষা বৃত্তির মাধ্যমে তাদেরকে উৎসাহিত করা। দাওয়া কার্যক্রম আছে মসজিদ ভিত্তিক। আপনার মসজিদের এলাকার পুরুষেরা অনেক কিছু জানে, মহিলা জানে না ফরজ গোসল কিভাবে করতে হয়, মহিলা জানে না কাপড়ের মধ্যে নাপাক লাগলে কিভাবে নাপাক পরিষ্কার করতে হয়। আমার আব্বা আমার পাশে বসে আছেন, এই মসজিদে আমরা দাওয়াত দিছি, 2 দিন 3 দিনের নোটিশে আমাদের মহিলারা এখানে হালাকায় আসে, 2 শতাধিক 3 শতাধিক মেয়েরা, তাদেরকে হাতে কলমে মহিলা শিক্ষিকা, পুরুষ নসিহাকারীর দ্বারা ফরজের বিধান জানানো হয়, পাক সাপের বিধান জানানো হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা, হায়েজ নেফাসের মাসালা তাদেরকে জানানো হয়। অনেক মহিলা বলছে আমার আব্বার কাছে 40 বছর হয়ে গেছে বা আকরাম,
বিয়ে করার। তুই ছোট ছিলু, এখন তুই বড় হয়েছিস, আমাদের ওয়াজ করে শোনাচ্ছে। আমার আব্বা তো গ্রামের মানুষ, কিন্তু উনি আজ পর্যন্ত এর আগে জানতোই না যে কাপড় কিভাবে সাফ করতে হয়। তাহলে মসজিদের ডিউটি আছে, কেবল পুরুষ নয়, মহিলাদের জন্য এরকম তালিমের ব্যবস্থা করা, এরকম কার্যক্রমের ব্যবস্থা করা। বাৎসরিক একটা মাহফিল করা হয় এই গ্রামে, বাংলাদেশের নাম বলা যাবে প্রথিতযশা আলেমে দিন, যাদের কথা সারা দেশ সারা পৃথিবীর মানুষ পছন্দ করে, ধারাবাহিক আমরা আনতে শুরু করেছি। এরপরে আপনারা চাহিদা দিয়ে যাবেন যে হুজুর অমুক আলোচককে আনার জন্য চেষ্টা করেন, আমরা ইনশাল্লাহ যৌক্তিক হলে তাদেরকেও নিয়ে আসবো ইনশাআল্লাহ।